দিনের বেলা আসলে জল টল আছে, কাদা আছে রে রাস্তা, জল আর কাদা দিয়ে ভর্তি তো, ভিতরে তো যাওয়া যাবে না। রাস্তা কোন দিকে আছে? রাস্তাটা এদিকে তো জঙ্গল ঝাড় আছে। ভিডিও চালু করছো? হুম চালু আছে তো? হুম। হে গাইস, আবার চলে এলাম আর একটা হন্টেড জায়গায়, হন্টেড লোকেশনে। আজকে আজকে সত্যি কথা বলতে আমাকেও ভয় লাগতেছে, কারণ এই বাড়ির ব্যাপারে যেগুলো আমরা শুনলাম আর কি, অনেক ভয়ানক ভয়ানক শুনলাম। তো তোমাদের আজকে এই বাড়িটা আজকে রিভিউ করে দেখাবো। দেখো বাড়িটা এক্সপ্লোর করে দেখাবো আজকে তোমাদের এই বাড়িতে। তো আমি আছি আপনাদের সামনে জিৎ, আপনারা দেখছেন জিৎ ঘোষ। আজকে আমরা আছি হরিশ কাকা। কি বলবো, যাওয়া ভিতরে কাকা? ভিতরে তো যাবো কিন্তু গাইস তোমাদের বলি, এখন এখন বিয়ের সিজন, আশেপাশে বিয়ের সাউন্ড হয়তো আসতেছে, তোমাদের মিউজিকের সাউন্ড আসতেছে, একটু অসুবিধা হতে পারে, তো অ্যাডজাস্ট করে নেবে। চলো দেখি রাস্তা নাই এরকম না, হুম, রাস্তা নেই। রাস্তা তো জঙ্গল ঝাড় দিয়ে বোঝাই রে। ওইদিকে যাই, ওইদিকে আছে। রাস্তা নেই, হ্যাঁ। যাওয়ার রাস্তা নেই, হ্যাঁ। আরে ইয়াটা দেখা তো, এমনি লাইটটা দেখা। ফোকাস নিচ্ছে। ফোকাস নিচ্ছে কিন্তু ভাস্তা বাড়িটা কিন্তু প্রায় 10 বছর থেকে বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এটা হঠাৎ করে যাওয়া কি ভিতরে সম্ভব হবে? এটা তো সাপের সাপ সাপ টাপ থাকার খুব মানে যাওয়া যাবে না তো। এদিকে বাড়িটা লাইটটা আমার ভালো করে দেখা দিচ্ছে দূরবেশি। এই হচ্ছে বাড়ি, পরিত্যক্ত বাড়ি। ওখানে যাবো না, ভিতরে যাবো না। হ্যাঁ, ভিতরে যাইতে দিনের বেলা তো গাইস তোমাদের তো কি দেখাবো, এখানে অনেক জঙ্গল, এখানে যাওয়ার কোনো রাস্তাই নেই, যাওয়ার কোনো এই জায়গায় রাস্তাই নাই, যাওয়ার কোনো রাস্তা নেই না। যাওয়ার তো রাস্তা পাচ্ছি না, তার মধ্যে এটা হঠাৎ করে আসলাম। এই বাড়িটার ব্যাপারে আমরা বলতেছি ওদের সামনে লেগে আসুন। এবার লাইটটা হয়ে এবার তোমাকে স্পষ্ট দেখা যাচ্ছে। যাবা কিভাবে? আচ্ছা ফাঁকাটা দিয়ে দেখি। না না, তাহলে যাবে না আসলে। গাইস আমরা এই জায়গাটাতে বিষয় একটু বলি। এই জায়গাটা এখানে একটা বাড়ি, পাশে কোনো বাড়ি নেই। এখানে একটা বাড়ি আছে,
একটা সেন্টার আছে তোমার এখানে খালি পাশে। এসে দেখা যাচ্ছে, ভালো করে নাও মুখটা, ফেসটা ভালো করে দেখাও, এইখানে ফেস দেখে বলো। যে বিয়ের বাজনা বাজতেছে অনেক দূরে। আমাকে দাও ক্যামেরাটা, তোমার ফেস দেখাই তোমাকে করে বলো। এইখানে আমরা আসলাম, মানুষের কাছে শুনছিলাম এই যে বাড়িটা, এই বাড়িটাতে দুজন মানুষই ছিল। দুজন মানুষে, একজন আত্মহত্যা করছে ফাঁস লাগে, একজন বিষ খেয়ে। তো এক সপ্তাহের মধ্যেই এইরকম হচ্ছে। তো বাড়িটা বন্ধ আছে প্রায় 20 বছর থেকে। তো বাড়িটাতে নাকি এই আশেপাশে প্রচুর অনেক কিছু। এই বাড়িটার পাশে আবার এইদিকেই, জোরে বলবো হ্যাঁ। বাড়িটার পাশে এইদিকে আবার একটা শ্মশান আছে। এই যে এই সোজা, এই সোজা, এই সোজা। এই সোজা শ্মশান আছে এখানে, হয়েছে। এই বাড়িটা তো বন্ধ হয়েছে যে এইখানকার পাশেই একটা আছে সেন্টার, সেন্টারটা অলরেডি বন্ধ হয়ে গেছে, মানুষ থাকতে পারে না এই জায়গায়। তো আসলাম, তো আমরা তো ভিতরে যাইতে পারলাম না। তারপরে এই যে ভিতরে এটার মধ্যে তালা মারানো আছে, জঙ্গল ঝাড় আছে, আমাদেরকে দিনের বেলা আসিয়া দেখতে লাগবে, তারপরে রাত্রে মানে কোনো আসতে বেশ। লাগবে। তোমাদেরকে ওই যে সেন্টারটা আছে ওইটাও দেখাই, পরিস্থিতি কীরকম হচ্ছে ওখানে পাশে যে দেখাচ্ছে। এই যে এইখানে, এই যে সেন্টার, সেন্টারটা পাশে দেখাবো, চলো। ক্যামেরা ধরো। আচ্ছা, এই বাড়ির মালিক কি এখানে থাকে না? বাড়ির মালিক তো দুজনে মারা গেছে, একজন বিষ খাইছে, একজন আত্মহত্যা করছে, ফাঁস লাগছে। ভিতরে যাওয়া তো তালা মারছে। আচ্ছা, আমি যেগুলা কথা বলি শুনো, এগুলা কিন্তু লোক কয় হ্যাঁ, ওই ভূতপ্রেত নাকি অনেক অনেক রূপ নিয়ে আসে, সাপ ব্যাং অনেক রূপ নিয়ে আসে। লাইট মারো, লাইটটা ভালো মতো মারো, চলো এদিকে চলো। গাড়ি তোমার সেন্টারের অবস্থাটা দেখাই, সেন্টারের অবস্থাটা, সেন্টারও যে বন্ধ হয়ে গেছে, এখানে কেউ টিকতে পারে না। এই স্বপ্নটা দেখা দেয় সেন্টারটা। এই দেখো সেন্টারের অবস্থা। এই যে উপরে দেখো, এই গাছটা দেখে আমার ভয় লাগছে, এই গাছটা, এই গাছটা, এদিকে দেখুন। বট গাছ। এদিকে পিছন ছাড়তে দেখুন। এই এসে তোমার খারাপ করতে পারে। ভেতরে ঢুকবো তো। চলো। সেন্টারটা কতদিন থেকে পড়ে আছে তাও? এটা তো এদিকে দেখাই। নতুন আসছি, আমরা তো জানি না কখন থেকে পড়ে আছে, কিন্তু পরিস্থিতি দেখে তো বোঝা আছে অনেক, এই যে নিচে কি অবস্থা পড়ে আছে।
রোল ফাঁকা পড়ে আছে। আমার মনে হচ্ছে কি বলতো, এই বাড়িটা ভিতরে গেলে ভালো হতো। বাড়িটার ভিতরে তো তালা মারা আছে না, আর তার মধ্যে তো জঙ্গল ঝাড়, ওটা দিনের বেলা আগে রাস্তা বাড়ি করতে লাগবে। রাস্তা বাড়ি করার পরে দেখতে লাগবে কোন দিকে কোন যাইতে লাগবে, তারপর ঠিক 12টা দিকে আসতে লাগবে। তো গাছ তোমাদের ভিতরে যাই দেখাতে পারলাম না, কারণ অনেক জঙ্গল আছে। তোমাদের আর একদিন দেখাবো, কিন্তু হ্যাঁ কমেন্ট করতে হবে তবে দেখাবো। কিছু আওয়াজ হচ্ছে যে জায়গাটাতে। ওই জায়গাটা ভীষণ খতরনাক জায়গা। আওয়াজ কি ওই জায়গাটার মধ্যে, মানে সত্যিকারে যেই রকম যত কিছুর আওয়াজ বা যত কিছুর আকৃতি নিয়ে মানুষ আসে, মানে ঘটনাটা হচ্ছে যে কি, ওই বাড়িটাতে 2টা মানুষই ছিল। 2টা মানুষের মধ্যে একজন বিষ খাইলো, একজন ফাঁস লাগলো, ওদের পরিবারের মধ্যে আর কেউ নাই? আর কেউ নেই, ছেলে ছেলে মেয়েটে কেউ নেই, কেউ নাই, খালি ওরা দুইজনে ছিল। দুজনেই ছিল। তো এখন জায়গাটা কার নামে? জায়গাটা বেকার পড়ে আছে, শুনশান পড়ে আছে। আর জায়গাটা ওইটা কার নামে তো ওদেরও ছিল না, ওইটা ওই যে মানে পাশে যে শ্মশানটা ছিল না, শ্মশানের এই যে এরিয়ার মধ্যে ওইটা জায়গাটা দেখতে পাচ্ছ, দেখা মানে কি অবস্থার মধ্যে পড়ে আছে। মানে জায়গাটা একটা নদীর পাশে যে মনে করো ফাঁকা জায়গা থাকে, ওইগুলোর মধ্যে বাড়ি তুলে ছিল ওরা। কেন এদিকে চলো, ওইদিকে। এখন তো রাত 12টা বাজে ভাইস্তা, ভেতরে যাই না, যাব না, পাশে থেকে একটু জায়গাটাকে বাড়িটাকে দেখাই দিই, আর এখানে 2-4 মিনিট দাঁড়াই, বুঝলা? এখানে ঠিকই অনেক কিছু পাওয়া যাবে। এই যে বাড়ির অবস্থা। তোমরা গাইস দেখছো বাড়ির অবস্থা, দেখছো একবার? দেখো বাড়ির অবস্থা দেখো, ভয়ানক বাড়ির অবস্থা। আচ্ছা এটা কি ঠাকুরঘর গো, এই যে এইটা? তাও আমরা তো প্রথম আসলাম, এখন কি ছিল নাই। তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে থাকি 10-5 মিনিট, ওই হুম, জায়গাটা তো মানুষ তো আসে না, হ্যাঁ, দেখতেই পাচ্ছ। মনে করো দিনের বেলাও আসে না কেউ, মানে এই জায়গাটা যখন 2টা সুইচের মনে করো এক বাড়িতে হয়েছে, আচ্ছা হওয়ার পর তো এইখানে দিনের বেলাও কেউ আসে না। ওকে সরে চলো সব। তাহলে তো রাত্রে মনে করো যখন 12টা বাজবে, হুম, তাহলে তো ওই জায়গাটা পরিস্থিতি কিরকম হয়ে যাবে, দেখাইতে পারি। এদিকে ঘুরে জোরে জোরে বলো, একটু একটু জোরে জোরে বলবা যা বলবা। ওটা কি আসতেছে? এই জায়গাতে ছেলেটা একটা মেয়ে আল্লাহ ভোট পার্টির থাকে। একটু জোরে বলো। এই ছেলেটা হ্যাঁ ভোট পার্টি থেকে আমরা 2 ভাই, হ্যাঁ ছোট ভাই পালে আনিয়া কিছুদিন ঘর সংসার করি খালো। হ্যাঁ খাওয়ার পরে তারপর আমার দ্বন্দ্ব বলে কি কাতার লাগিল। হ্যাঁ হ্যাঁ, গর্ভবতী থাকাতে এই ছেলেটা আর মানে কি কেসার লাগিয়ে তারপর মেয়েটার মৃত্যু হলো। হ্যাঁ। আচ্ছা, মৃত্যুটা হচ্ছে মনে করো ফাঁস লাগে তো মৃত্যু হচ্ছে, হ্যাঁ তো মৃত্যুটা হওয়ার পরে তো মনে করো 5-7 বছর থেকে মনে করো বাড়িটা পড়ে আছে। হ্যাঁ, এখন তো এই বর্তমানে বাড়িটাতে তো শোনা লোক আছে নাই, ওইটা। এখন তো লোক নাই, কোনো না, লোক থাকে না, না দিনের বেলাও যায় না। যায় না তো। রাত্রে বেলায় কি পরিস্থিতি কিছু বোঝা যায়?
মানে এই বাড়িটা তাও কতদিন থেকে এইভাবে পড়ে আছে? এই বাড়ি প্রায় বছর ধরে। ঠিক তো গাইস তোমরা তো সবাই সবই শুনলা এই দাদুটার মুখ থেকে। তো দেখা যাচ্ছে কোনো একটা হন্টেড জায়গায়, হন্টেড লোকেশনে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।